আমি আমার স্বামীর প্রতি কতটা লয়াল, আমি তাকে কতটা ভালোবাসি। একসময় তার উপর আমি কিছু মিথ্যাচার করেছিলাম। তার নামে কিছু মিথ্যা প্রচার করেছিলাম। এই সমস্ত কথাবার্তা নিয়েই আমার কমিউনিটি পোস্ট। কিন্তু আমার একটা প্রশ্ন, এই কমিউনিটি পোস্টের কি খুব প্রয়োজন ছিল? তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। যারা আমার চ্যানেলে নতুন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করবেন। ১৭ বছর বয়স থেকে ম্যান্ডি স্যান্ডির হাত ধরেছিল তার বাবার হাত ছেড়ে। কমিউনিটি পোস্টে এটাই আমরা দেখলাম। কিন্তু যদ্দূর সম্ভব আমার মনে পড়ছে পুরনো ইতিহাস ঘাঁটলে ম্যান্ডির বাবা কিন্তু এই বিয়ের সঙ্গে সহমত ছিল না। মানে এই বিয়ে এগেইনস্ট এ ছিল। মানে স্যান্ডিকে সেভাবে পছন্দ করত না। কারণ স্যান্ডি সেইভাবে মনে হয় না কোনো কিছু কাজকর্ম করত বা ওদের আম সেইরকম রোজগারপাতি ছিল। কারণ আমরা ১ম দিকে দেখেছি ম্যান্ডি স্যান্ডির লাইফস্টাইলটা তাদের যথেষ্ট কষ্টে কাটতো এবং এই ইউটিউব শুরু করার পর থেকেই এদের যত বাড়বাড়ন্ত শুরু হয়। তার মানে ১ম জীবনটা বেশ কষ্টের ছিল। ১৪ বছরের বিবাহিত জীবন আর ইউটিউবের জীবন হচ্ছে ৩ বছর, ৩ থেকে ৪ বছর। তার বেশি মোটেও নয়। লকডাউনের সময় থেকে। তাহলে বাদবাকি ১৫ থেকে প্রায় ১৭ বছর ওদের যথেষ্ট স্ট্রাগল লাইফ গেছে। সেইটা তো আমরা সবাই জানি। তাহলে সেই রকম ক্ষেত্রে আ বাবা নিশ্চয়ই খুব খুশি মনে স্যান্ডির হাতে মেয়েকে তুলে দেয়নি এবং আমরা জানি এইসব ঘটনা আমাদের আগে থেকেই জানা। এবং একমাত্র আ ম্যান্ডির মাই এই সম্পর্কের সঙ্গে ছিল এবং এই বিয়ের আ সঙ্গে আ পুরোটাই এর সঙ্গে ইনভলভ ছিল। মানে মায়ের অমত ছিল না, সেটা বলছি। তাহলে বলি, তাহলে সেই তখন থেকে মা তার সঙ্গে ছিল। বাবা কিন্তু অতটাও আ ফরে ছিল না। তাহলে এখন বাবা খুব কাছের হয়ে গেল আর মা কাছের মোটেও না। তখন ছিল কিন্তু এখন তো একদমই নয়। মাকে সে দেখতেই পারে না। কিন্তু কেন? সেটাই হলো প্রশ্ন। বাবা-মা তার জন্মদাতা, জন্মদাত্রী। কিন্তু তাদের প্রতি আ তার ভালোবাসা সেভাবে নেই। কারণ আমরা ম্যান্ডিকে সবসময়ই বলতে শুনেছি, তার বাবা-মা কেউই ভালো নয়। তাহলে যাদের থেকে তার সূত্রপাত, তার উৎপত্তি, সেখানেই তার আম কোনো শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা কিছুই জড়িত নেই। তাহলে সে লয়াল কোন জায়গায়? সে লয়াল কোথায়? বলতে পারেন? যে বাবা-মার প্রতি লয়াল থাকে না সে হ্যাঁ, তার স্বামী, সংসার, সন্তান এদের প্রতি লয়াল থাকবে? শুরুটা শক্ত হতে হয়। তবে তার ভিতটাও শক্ত হয়। তবেই তার পরবর্তী জীবনটা সুস্থ হয়ে ওঠে। তাই জন্যই এই বারে, বারে আমায় বলতে হয়, "আমি ভালোবাসি, আমি ভালোবাসি।" লোককে বলে, বলে তার বিশ্বাসযোগ্য আ মানে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়। ভালোবাসি বললেই কাউকে ভালোবাসা হয়ে যায় না। তার প্রতি আমাকে ভালোবাসা দেখাতেও হবে না। তার প্রতি আমার আ যা কর্তব্য, যা কিছু করা সমস্ত কিছু করে যাব। তার জন্য আমাকে কমিউনিটি পোস্টের আশ্রয় নিতে হবে না। আমার গোটা ইউটিউবকে জানাতে হবে না। তবে আমার মনে হচ্ছে এটা কোনো একটা আ কারণেই করা হয়েছে। সম্ভবত বিভিন্ন রকম যেসব আ কন্ট্রোভার্সি চলছে, সমালোচনা চলছে, চলবে। কারণ যে ঘটনা ঘটিয়েছে তার জন্য এই সমালোচনার শেষ কোনোদিনই হবে না। কারণ সবার তো মত এক নয়। কারণ ঘটনাটা যখন ভালো ছিল না, কাণ্ডটা যখন মোটেও আ ভালো ছিল না, তার একটা এফেক্ট তো আছেই। সেই এফেক্টটা এরকমভাবেই চলতে থাকবে। আর সাংসারিক অশান্তি আ আজ বাড়বে, কাল কমবে এরকমই হবে। আমার মনে হয় এই ঘটনাগুলোর থেকেই এই কমিউনিটি পোস্টের সূত্রপাত। সংসারে হয়তো কোনো না কোনো একটা গন্ডগোল হয়েছে। তার জন্যেই সবাইকে জানান দেওয়ার জন্যই যে, "না, আমি সংসারে এখন মন দিতে চাইছি। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি যাই করি আমার স্বামী আমার পাশে আছে যখন, আমি অবশ্য করেই তার সঙ্গেই থাকবো এবং কোনোদিন আমি এর অন্যথা করব না।" যেন শপথ বাক্য পাঠ হচ্ছে। এরমই তো মনে হলো না? আ তার জন্য দিনের পর দিন আমাদের দেখলেই হয়ে যেত। এই কমিউনিটি পোস্ট আজ আছে কাল নেই। এর আগেও আমরা অনেক কমিউনিটি পোস্ট দেখেছিলাম। আমি এর সঙ্গে থাকতে চাই, আমি ওর সঙ্গে থাকতে চাই না।
এরকম অনেক, অনেক নাটক আমাদের চোখের সামনে ছিল। কিন্তু সেই কমিউনিটি পোস্টগুলো এখন আর নেই। মানে এখন আর তার অস্তিত্ব হয়তো খুঁজে পাবও না। তাহলে অনেক ভিডিও দেখেছি, অনেক রকম দেখেছি। কিন্তু সেগুলোর এখন উত্থাপন করা বৃথা। কারণ ওগুলো পাস্ট আর এটা ফিউচার। তাহলে ফিউচারটাকে পুরনোর গল্পে কেন টেনে আনা হচ্ছে? যে যা খুশি করুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবেই। তাদের জিনিসগুলো না দেখলেই হয়। আমি আমার মতো আমার ফ্যামিলি নিয়ে খুশি থাকি। তাই না? এটাই মনে হয়। তবে কি একটা কথা, আমি যখন ইউটিউবার, আমি যখন এমন কাজ করব, আমি যখন একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তখন আমি এমন কোনো কাজ করব না যেটা সমাজে ব্যাড এফেক্ট ফেলে, বা আমি আ আমার কাজ নিয়ে কোনো বাজে সমালোচনা হয়। মানে যে সমালোচনাটা আমি নিতে পারবো না, এরম জিনিসটা যেন আমি না করি। আর আমি যদি সেই জিনিসটা করেই ফেলি, তখন তাহলে আমাকে সেটাকে নিয়েই চলতে হবে, অথবা আমার ইউটিউব থেকে বেরিয়ে যেতে হবে। এই তো দুটো কাজ। তাহলে এর থেকে কিন্তু সবারই একটা শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের কাজ করতে গেলে এর ভবিষ্যতে কি এফেক্ট ফেলবে। প্রত্যেকের বোঝা উচিত। এগুলো হওয়া উচিত ছিল। কারণ লোক এটাকে খুব ইজি গোয়িং ধরে নিচ্ছিল যে আমি যাই করব কোনো ব্যাপার না। আমার তো টাকার সাথে সম্পর্ক। আমার এ এ এই ঘটনার সঙ্গে আমার জীবনে কোনো প্রভাব ফেলবে না। আমি টাকা রোজগার করছি, আমাকে কে কি বলবে? আ এটা কিন্তু কোনো কথা না। লোক বলবেই, লোকের কাজ লোক করবেই। তুমি সবার মুখ বন্ধও করতে পারবে না। টাকা দিয়ে যদি সব হতো তাহলে তো হয়েই যেত। টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটানো যায়। টাকা দিয়ে নিজের শখ মেটানো যায়। হ্যাঁ? টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করা যায় না। সেটা হবে সাময়িক। হ্যাঁ? দীর্ঘস্থায়ী সেটা মোটেও হবে না। তারপরে লোক বাজে জিনিসটাই বেশি মনে রাখে। ভালো কাজের থেকেও খারাপ কাজ করলে সেটা বেশি মনে রাখে। কাজেই এই লোকের মন থেকে এই বাজে ঘটনাগুলো সরিয়ে দেওয়া কিন্তু খুবই কঠিন। এগুলো মনে হয় না সরবে। এরা নিজেদের ভিডিও প্রাইভেট, ডিলিট যাই করুক না কেন, লোকের কাছে কিন্তু এগুলো থেকেই গেছে। এগুলো কিন্তু ঘুরেই বেড়াচ্ছে। সেই যে লাইভ, বিখ্যাত লাইভ, তার চ্যানেলে তো নেই। কিন্তু এমন অনেক ইউটিউবার আছে যাদের চ্যানেলে এগুলো এখনও আমরা দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই। তাহলে এগুলো কি কোনোদিন মুছবে? হুম, মুছবে না। এগুলোই এরা ভুলে যায় যে আমার পরবর্তী জেনারেশন যারা আমাদের এখনও ছোট রয়েছে, বড় হবে, যখন বড় হবে এই জিনিসগুলো কিন্তু তারা দেখবে এবং তারা তাদের মতো করে তাদের ফিউচারটাকে ভাবতে শুরু করবে। যেরকমভাবে ম্যান্ডি ভাবছে, তার মাকে গিল্টি বানিয়ে দিচ্ছে। যদিও তার মাও সেরকম। আম সে তার মতোই চলতে চায়। অ্যাজ ইফ ম্যান্ডি আর ম্যান্ডির মা সেম জিনিস। মানে নিজেরটা ছাড়া কারোকে বোঝে না। শুধুমাত্র স্বামীর ব্যাপারটা আলাদা হয়ে গেছে যেহেতু এদের এজ ডিফারেন্সটা কম, আর ম্যান্ডির মার এজ ডিফারেন্সটা অনেক বেশি ছিল, তার জন্য তার সঙ্গে তার স্বামী তাল মেলাতে পারেনি। এই হচ্ছে এদের দুজনের হাসব্যান্ডের পার্থক্য। না হলে কিন্তু এনার হাসব্যান্ডও হয়তো এনার সাথেই থেকে যেত। কিন্তু ওই যে বললাম এইজ ডিফারেন্স, বয়সের পার্থক্যটা এদের প্রধান ফারাক হয়ে দাঁড়িয়েছিল। আর স্যান্ডি তো জানে যে কোথাও না কোথাও ওর মনেও ভালোবাসা আছে, এটা অস্বীকার করার নয়। কিন্তু সবথেকে বড় কথা শোনো, ভালোবাসা এক জায়গায় আর ভালোবাসায় আঘাত পাওয়া আরেক জায়গায়। সর্বোপরি হচ্ছে পয়সা, রোজগার। সেটা যদি আমার বউ যত অপরাধ সত্ত্বেও করে, সেখানে কিন্তু সে একটা আলাদা অ্যাডভান্টেজ পেয়েই যায়। তারপর থাকে সন্তানের জন্য কিছু স্যাক্রিফাইস, সেটা করতেই হয়। সন্তানের ভবিষ্যৎ ভেবে দুজনকে আবার এক হতে হয়েছে বা একসাথে থাকছে। কিন্তু ওই যে বললাম ভেতরের যে টুকটাক খুঁটখাট গণ্ডগোল, এটা কোনোদিনই যাওয়ার নয়। কারণ আ তুমি যতই দিন যাবে, তোমার মনের কিন্তু এই ঘটনাগুলো কোনোদিন মুছে যাবে না। কারণ যতই হোক স্যান্ডির কাছে ওটা অপমান। তার পুরুষত্বের অপমান। মানে তার বউ তাকে ছেড়ে অন্য পুরুষকে মনে করেছিল। এটা সে কোনোদিন ভুলতে পারবে না। এই ভোলাটা সম্ভব নয়। একটা মহিলার পক্ষেও সম্ভব নয়।
যে আমি থাকতেও আমার হাসব্যান্ড অন্য কোনো মহিলাকে মনে রেখেছিল কোনোদিন? মনে কি ভুলে কি যাওয়া যায়? হ্যাঁ, লোকের সামনে আমরা স্বাভাবিক থাকবো, স্বাভাবিক থাকার অভিনয় করতে পারি, কিন্তু ওইটুকুই। ভেতরের সম্পর্ক চিড়টা কিন্তু ক্রমশই বাড়তে থাকে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। সম্পর্কের চির লোকের কথায় হয় না। এদের নিজেদের সম্পর্কে নিজেরাই ফাটল ধরিয়েছে। কেউ কারো সম্পর্কে ফাটল ধরাতে পারে না যদি নিজেরা ঠিক থাকে। এটা হলো আসল কথা। থার্ড পার্টি কিচ্ছু করতে পারে না যদি স্বামী-স্ত্রী দুজনে ঠিক থাকে। কিন্তু ফাটল তো ভেতরে ধরেছে। এটা কিন্তু অনেক বড় ম্যাটার। সম্পর্কে বিশ্বাস হচ্ছে প্রধান, ভালোবাসা পরে। বিশ্বাসের থেকেই ভালোবাসা আসে। হ্যাঁ? তা ভালোবাসা ওদের হয়তো ভালোবাসাটা আগে এসছে, বিশ্বাসটা পরে এসেছিল, পরে অবিশ্বাস এসছে, ভালোবাসা চলে গেছে, আবার ভালোবাসা এসছে, এবার আবার বিশ্বাস আসে কিনা এটাই দেখার। খুব কঠিন সমস্যা। এখান থেকে বেরোনো মুশকিল। হয়তো আমাদের মনে হতে পারে বাইরের কোনো ব্যক্তির হস্তক্ষেপে এগুলো হচ্ছে। মোটেও না। সে যদি কিছু নাও বলে বা আমরা যদি কিছু নাও বলি, এই সম্পর্কের গভীরতাটা কিন্তু অনেকটাই কমে গেছে। তার জন্যই এইরকম পোস্ট হয়, এইরকম ভিডিও হয়। এগুলো কিন্তু মনের ক্ষোভ থেকেই জন্মাচ্ছে। মনের অশান্তি থেকেই হচ্ছে। এগুলো এরা নিজেরাই মিউচুয়ালি বসে ঠিক করতে পারে, অথবা সময়। সময় মানুষকে অনেকটা চেঞ্জ করে দেয়। তাই না? এখন তো ওরা অল্প বয়স, রক্ত গরম, হঠকারিতা করলেও করতে পারে। কিন্তু স্যান্ডি অনেক বেশি আম মানে কি বলবো? চুপচাপ এবং চিন্তা করে চলে সবকিছু আমরা দেখেছি। ডিসিশন মেকারটাও ভালো। কিন্তু মন বলেও তো একটা জিনিস আছে। একটা কি বলবো? পুরুষের অভিমান বলেও তো একটা জিনিস আছে, যেখানে কিনা ও আঘাত পেয়েছে। এখানে ম্যান্ডির কিছু করার নেই। স্যান্ডি যা কিছু করতে পারে। আশা করি ভালোই হবে। আমরা সবটা ভালোই আশা করব। খারাপ কখনোই আমরা চাইবো না। কারণ একটা সংসার টিকিয়ে রাখাটা খুব দরকার, যেখানে তাদের সন্তান বর্তমান। ওকে, এই সন্তানের কথা ভেবে আমাদের বাবা-মায়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। অনেক স্বামী-স্ত্রীর মধ্যে মেলবন্ধনই ঠিক করে ঘটে না। না, পরকীয়ার জন্য না। অনেক কারণেই হয়। মতের মিল হয় না, তারপর দুজনের নেচার মিল হয় না। আম সবকিছু মানানসই হওয়াটাও তো সম্ভব হয় না, না? দুজনের দুটো আম পরিবার থেকে আসে। এই পুরো মিল হওয়াটা মুশকিল। সবটাই অ্যাডজাস্টমেন্ট। সেখানে আমরা কি করি? আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে দুজনে এক হই বা একসাথে পথ চলার চেষ্টা করি। টুকটাক অশান্তি তো সবার আছে। একদম অশান্তিবিহীন ফ্যামিলি কোথাও নেই। কাজেই এইটাই প্রয়োজন। তার মধ্যে তো এই পরকীয়া একটা বিষের মতো প্রভাব ফেলে সম্পর্কের মধ্যে। তাই বলি, এত মন মানুষের এত ঠুনকো কেন? যে আমার একজনের সাথে আমি থাকাকালীন অন্যদিকের আমার মন যাবে। আমার মন এত সস্তাও কিন্তু নয় যে যার তার প্রতি আমার মন চলে যাবে, তাই না? আ ভালোবাসাটাকে এত সহজও করা উচিত না। তাই না? নিজেকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, সমাজকে ভালোবেসে কাজ করো। সবসময় আ অন্য কোনো পুরুষকেই ভালোবাসতে হবে? কি অদ্ভুত কথা। আমি তো এর কোনো পাই না খুঁজে। যে ভালোবাসা কি এত সহজ নাকি? আম সবসময় আমার যে স্তুতি গাইবে, আমাকে যে ভালো বলবে, আমার সঙ্গে যে বেশি কথা বলবে তাকেই আমার ভালোবেসে ফেলতে হবে। জানি না, বুঝি না আমি। আমার এগুলো আসেও না কোনোদিন। আমি এর গভীরতাও বুঝতে পারলাম না। কারণ পুরুষরা এত কিছু ইম্পোর্টেন্ট হয়ে যায় না একটা নারীর জীবনে। ঠিক আছে? তাহলে এটুকুই বলতে এলাম। ওর কমিউনিটি পোস্টটা দেখে আমার এটাই মনে হলো। তাহলে আমার ভিডিওটা এইটুকুই রাখছি। আবার আসবো অন্য সময় অন্য কোনো একটা ভিডিওর সাথে। টাটা, গুড বাই।